আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে সকাল সকাল নাস্তা করার পর কিছু পেয়ারা কেটে নিলাম সবাই মিলে খাওয়ার জন্য। তো রুবাইয়া একদমই খাচ্ছিল না, রিহান বাবু আর আমি খাচ্ছিলাম। তো রিহান বাবু ছোট ছোট হাত দিয়ে নিচ্ছিল। আর আজকে হচ্ছে রুবাইয়ার বাবা বড় বড় দুইটা পাঙ্গাস মাছ নিয়ে আসছে। তো এই মাছগুলো আমি বলতেছিলাম যে এই মাছগুলা কে কাটবে, আমি তো কাটতে পারবো না। আমাদের মাছ সব সময় কাটাই আনে, আজকে হচ্ছে বাসা থেকে নিছে বলে আর কাটাইতে পারে নাই। তো আমি বলতেছিলাম এত বড় বড় মাছ আমি কাটতে পারবো না। তারপরে উনি বলতেছে যে আমি থাকতে তুমি টেনশন করো কেন। তারপরে উনি বসে পড়লো আমাকে মাছ কেটে দিতে। এই তো কত কিছু দিয়ে যে বাড়ি দিয়ে দিয়ে কাটতেছিল। এই মাছটা কাটতে অনেক বেশি টাইম লেগেছে, কিন্তু তারপরও খুব সুন্দর করে তিনি কাটছে মাছটা। আর আমি বলতেছিলাম এই ঝামেলার কি দরকার ছিল। উনি বলতেছে কোনো কাজই ঝামেলার না, ঝামেলা মনে করলে সব কিছুই ঝামেলা। এগুলো আমাকে বোঝাচ্ছিল আর কাটতেছিল, আমাকে জিজ্ঞেস করে করে কাটছিল কীরকম পিস করবে। এই তো আমি রান্নাঘরে চলে আসলাম মাছগুলা কাটার পরে। এখন আমি এই মাছগুলা ভালোভাবে হলুদ মরিচ দিয়ে মাখিয়ে এই মাছগুলাকে ভালোভাবে ভেজে নেব। এই মাছগুলা আমি রান্না করব উস্তা আর আলু দিয়ে। এগুলো আমি কেটে নিয়েছি। এখন কড়াইতে তেল দিয়ে আমি মাছগুলা দিয়ে দিচ্ছিলাম। মাছগুলাকে উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছিলাম ভালোভাবে। আমার মাছগুলা প্রায় ভাজা শেষ। এই তো আমি নামিয়ে নিয়েছি। আর রুবার বাবা হচ্ছে তরকারি খাবে না, তার জন্য আলাদা করে একটা রেখেছি। এখন আমি উস্তাটা আর আলুটা তেলের মধ্যে একটু ভালোভাবে ভেজে নিব। এই তো একটু ভেজে নিচ্ছিলাম। তো ভাজার শেষে এখন আমি তেলে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভালোভাবে ভেজে এখন আমি হলুদ মরিচ দিয়ে এটাকে বাগার দিয়ে নিব। আজকে রুবাইয়ার বাবা আমার অনেক কাজে হেল্প করেছে। এই মাছটা তো আমি জীবনেও কাটতে পারতাম না। আর ওইখানে আমাদের নারকেল গাছগুলা দেখাইতেছিলাম। আমাদের বাসায় অনেকগুলা নারকেল গাছ। তো যা বলছিলাম আজকে আমাকে অনেক বেশি হেল্প করছে। এই মাছগুলো আমি জীবনেও কাটতে পারতাম না। মাছগুলা কাটতেছিল আর আমারে বুঝাইতেছিল এইভাবে এইভাবে কাটতে হয়। কোনো কাজকেই কঠিনভাবে নেওয়া উচিত না, সহজভাবে নিলে সেই কাজটা খুবই সহজে হয়ে যায়। তো ওনার আমি মাছ কাটা দেখছিলাম আর ওনার জ্ঞান শুনছিলাম। এখানে হচ্ছে আমি তরকারিতে মাছগুলা দিয়ে নিচ্ছিলাম। আজকে ভাবছিলাম রুবাইয়াকে মাদ্রাসা থেকে আনতে যাব না, যেহেতু আজকে বৃষ্টি নাই। রুবাইয়ার যখন ছুটির সময় হলো তখন এত জোরে বৃষ্টি নামছে, ওরে আনতে গিয়ে আমি একদম ভিজে গিয়েছিলাম। আর এখানে হচ্ছে রেহান বাবু দৌড়াইতেছে আর তার বাবাকে জড়ায় ধরতেছে। আজকের মতো এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থেকো। আল্লাহ হাফেজ।